হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের সামনে আমি আজকে যেই চাষটা আমি তুলে ধরবো সেই চাষটা হচ্ছে ভেন্ডি চাষ। যে গোটা জমিতে কিভাবে ভেন্ডি লাগানো হয় আর কেমনভাবে কেমন পদ্ধতিতে ভেন্ডি লাগানো হয়েছে, তো তোমাদের সেই জিনিসটা আমি তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা দেখো যে এক একটা আলে কেমনভাবে গাছগুলো লাগানো হয়েছে। এ দেখুন, এই একটা গাছ, আবার তার কিছুটা ফাঁক দিয়ে আবার এখানে একটা গাছ, আবার কিছুটা ফাঁক দিয়ে এখানে একটা গাছ। তো মোটামুটি যে এক হাতের মতো ফাঁক ফাঁক করে গাছগুলোকে লাগানো হয়েছে। আর এইভাবে গাছগুলো যদি না লাগায় গাছগুলো বড় হবে না আর ফলনও ধরবে না। গাছগুলোকে ফাঁক করে লাগালে কী হবে, গাছটা আস্তে আস্তে বড় হবে, গাছটা আস্তে আস্তে ছড়াবে, তারপরে কিন্তু গাছগুলোতে ভালো পরিমাণে ফলন হবে। কেননা ঘিজিমিজি লাগালে গাছগুলোতে ভালো ফলন হবে না। আর মাটিটা ভিজা রাখতে হবে, যে মাটিটা শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে মাটিতে জল দিতে হবে। এই দেখুন, এই জমিতে জল দেওয়া হয়েছে, মাটিটা একদম পুরোপুরিভাবে ভিজা, যার জন্য গাছগুলোতে ফুলও এসছে, আবার কি ফলও ধরে গেছে। তো ফলগুলো এখনও ছোট আছে, বেশি বড় হয়নি, এখনও ছোট আছে, এখনও বেশি বড় হয়নি। তো তোমাদের আমি সেই ফলগুলো দেখানোর চেষ্টা করছি, যে কেমন গাছগুলোতে কতটা পরিমাণে ফল ধরেছে বা কেমনভাবে আসছে সেগুলো আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো এই গাছটাতে দেখো বন্ধুরা, যে এই ফলটার দিকে একবার দেখো, ফলটা কতটা বড় হয়েছে দেখো একবার। এখন পর্যন্ত মোটামুটি একটা আঙ্গুলো সাইজের ভেন্ডিটা হয়েছে। তো এই ভেন্ডিটা আরও বড় হবে, আরও ফল হবে, প্রত্যেকটা গাছ একদম পুরো ফলে পুরো ভরে যাবে প্রত্যেকটা গাছ। তো দেখো এই পাশের গাছটাতে দেখো বন্ধু, দেখো এই ভেন্ডিটার সাইজটা দেখো একদম ছোট। তো এইভাবে গোটা জমিটাতে ভেন্ডি চাষ করেছে, গোটা জমিতে চাষ করা হয়েছে। দেখো একবার জমিটা। আর প্রত্যেকটা গাছে অল্প অল্প করে ফলও ধরে গেছে, বেশি ফল এখনও ধরেনি, অল্প অল্প ফল ধরেছে। এই দেখো বন্ধুরা, ফল ধরেছে, ফলও ধরেছে যেমন তেমন ফুলও ধরেছে। আর মাটিটা ভিজা রাখতে হবে, ভালো পরিমাণে সার প্রয়োগ করতে হবে, জানি গাছগুলোতে কোনোভাবে পোকা না ধরে। কিছু কিছু গাছে পোকাও ধরেছে, আমি দেখলাম যে ফলগুলোর উপরে সাদা সাদা একটা পোকার মতো একটা ধরেছে। এগুলো হয়তো সার প্রয়োগ করলে হয়তো চলে যাবে, কিন্তু ভালো পরিমাণে যত্ন নিতে হবে, জানি গাছগুলোতে কোনোভাবে পোকায় আক্রমণ না করতে পারে, তার আগে থেকে সেইগুলো ব্যবস্থা নিতে হবে। নাহলে কিন্তু গাছগুলোতে সব পোকা আক্রমণ করলে কোনো ভালো ফলন দেবে না, আর ভালো বড়ও হবে না, খুব তাড়াতাড়ি বড়ও হবে না গাছগুলো। তো গাছগুলো বেশি দিনের না, অল্প দিনের গাছ। তো দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো খুব অল্প দিনের গাছ, এখন পর্যন্ত ফলন ধরেনি, বা ফল কিছু কিছু গাছে ফলও এসে গেছে, যে ছোটো ছোটো ফল ধরেছে, বেশি ফল ধরেনি, অল্প অল্প ফল ধরেছে। তো বন্ধুরা দেখো একবার, যে এই দিকে চারিদিকে কত সুন্দর সুন্দর ভেন্ডির ফুল ধরে গেছে। এই গাছগুলোতে সব কটা গাছে ফুল ধরবে, ভালো করে ফুল ধরবে, একদম ফুলে পুরো হলুদ হয়ে যাবে জমিটা, তারপরে সেই ফুলের পিছনে আস্তে আস্তে করে ফল ধরবে। তো বন্ধুরা দেখো এই গাছটাতে কত সুন্দর লাগছে, ভেন্ডিগুলো একদম লম্বাভাবে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর। এই গাছে একটা দুটো মোটামুটি অনেকগুলোই করি এসছে, ভেন্ডির করি এসছে, এখনও বড় হয়নি, হবে বড়, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই পদ্ধতিতে যে চাষ করেছে কৃষক, সে খুব সুন্দরভাবে পদ্ধতিতে চাষ করেছে, যার জন্য এই ছোট ছোট গাছে এখনই এত বড় পরিমাণে ফলন ধরছে, আস্তে আস্তে ফলন ধরছে। তো এই পদ্ধতিতে যদি তোমরা কেউ বাড়িতে চাষ করতে চাও, তো এরকমভাবে পদ্ধতিতে চাষ করবে, প্রত্যেকটা গাছ ফাঁকা ফাঁকা ভরে লাগাবে, আর ভালো করে জল দেবে, আর ভালো কীটনাশক সার ব্যবহার করবে, নিয়ম মাফিক একটু জমিটাকে পরিষ্কার করবে, কেননা আগাছায় ভরে থাকলে গাছগুলো বেশি বাড়বে না, জমিটাকে একটু পরিষ্কার রাখবে। তো এইভাবে তোমরা চাষ করবে, যে যদি কেউ বাড়িতে চাষ করতে চাও এইভাবে চাষ করবে, দেখবে ভালো পরিমাণে ফলন হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি। তো বন্ধুরা তোমাদের দেখালাম যে আজকে ভেন্ডি এই চাষটা তোমরা একবার দেখো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে এইটুখানি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আর আমার এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।